প্রত্যেকটা মানুষের একটা স্থায়ী অ্যাড্রেস আছে, আর আমরা হচ্ছে পৃথিবীতে অতিথি মাত্র। আর তো আমাদের স্থায়ী অ্যাড্রেসটি কোথায় সেটি আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আমি এখন আছি আমার গ্রামে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আসলে আমাদের যে স্থায়ী অ্যাড্রেসটি খুব সুন্দর একটি পরিবেশ, এবং ওখানে বিভিন্ন গাছগাছালি লাগানো আছে এবং ফল ফলাদি গাছ আছে। সবাই দেখলে ভালো লাগবে। চলো আমরা দেখি যে কী কী গাছ আছে, কী কী ফল ফলাদি গাছ আছে এবং পরিবেশটা কেমন। আর আমাদের এই প্লেসটি একদম একটি নদীর পাড়ে, এবং খুব এখন অবশ্য জল নাই বললেই চলে। তারপর অনেক পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আর এখানে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে, সেজন্য গাছ কাটা হচ্ছে। আমাদের একটি মন্দির আছে, আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছ গাছগুলো কাটা হচ্ছে। উন্নয়নমূলক কাজের জন্য এখানে সুরকি আনা হয়েছে, তারপর বালু আনা হয়েছে। আর এটা হচ্ছে মন্দির, আর এখানে লেখা আছে হরে কৃষ্ণ হরে রাম। এখানে প্রত্যেক বছরই পূজা হয়। এখন অবশ্য মন্দিরের দরজাটা বন্ধ আছে। এখন এখানে কলা গাছ আছে, খুব সুন্দর ফুল আছে। এই ফুলগুলোর নাম আমি জানি না, বাট খুব ভালো লাগলো দেখে। অনেক প্রজাপতি আছে, অনেক প্রজাপতি উঠছে, ছোট ছোট প্রজাপতি। ঘাস ফড়িং আছে, ঘাস ফড়িংগুলো অনেক সুন্দর। আর এখানে ইটগুলো দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে চারদিকে দেয়াল দেওয়া হবে। এটা হচ্ছে কি গাছ জানেন? এটা হচ্ছে বেল গাছ, এবং বেলও আছে, ওই যে বেল ধরে আছে। আস্তে আস্তে অনেক গাছ দেখাবো, ফলের গাছ। অনেক সুন্দর ফুল আছে। আমি এখন যে ফুলটা দেখাবো, এই ফুলটার নাম আমি জানি না কি, বাট অনেক সুন্দর। সৃষ্টিকর্তা আসলে সব কিছু সুন্দর। আমরা যাই দেখি না কেন, পৃথিবীর সব কিছু সুন্দর। আর এই ভিডিওটি করা হয়েছে আমাদের গ্রামের। মূলত আমাদের গ্রামটি অরিজিনালি অনেক সুন্দর। অনেক গাছগাছালি আছে। আসলে আমি যখন ভিডিওটা করেছি ভয় পেয়েছিলাম কোনো সাপ আছে কি না। আর এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো এখানে আমার তোমরা সাজনা অবশ্যই চেনো, অনেক সাজনা ধরে আছে। আমরা এখান থেকে সাজনা পেরেছি এবং আমাদের বাসায় নিয়ে গিয়েছি। সাজনাগুলো অনেক টেস্টি ছিল। দেখো কতগুলো সাজনা পাড়া হয়েছে এবং আরও পাড়ছে। আর বাইরের দিকে দেখতে পাচ্ছ অনেক জল আছে। এখানে কাঁঠাল গাছ আছে, এই গাছটা হচ্ছে কাঁঠাল গাছ। সম্পূর্ণ প্লেসটা অনেকই বড়, অনেক বড়। উন্নয়নমূলক কাজের জন্য বালু আনা হয়েছিল। আসলে বৃষ্টির কারণে অনেক বালু চলে গিয়েছে নদীতে। এখন যাচ্ছি তোমাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে কলার মুচি এবং কলা ধরে আছে। আসলে আমার দেখে খুবই ভালো লেগেছিল, সব কিছু মিলে খুব সুন্দর হয়েছে প্লেসটি।
কলা গাছ, আম গাছ, বেল গাছ, কাঁঠাল গাছ, সজনা গাছ, কত রকমের গাছ আছে। তারপরে পেয়ারা গাছ আছে, তোমাদেরকে দেখাবো পেয়ারা। আর এখানে দেখো কত বড় কলা, অনেক বড় একটা কলার আছে, অনেক বড়। এই যে এখানেও একটা কলা আছে। কলাগুলোর নাম আমি বলতে পারছি না, বাট ভালো কলা, সফরি কলা অথবা সময় কলা এরকম কিছু একটা হবে, এখনো পাকেনি। আর একটু এগুলি আমরা দেখতে পাবো একটি পেয়ারা গাছ। আমি শুনেছি পেয়ারাগুলো নাকি অনেক টেস্ট, এবং পেয়ারাগুলোর ভিতর হচ্ছে একদম লাল। লাল পেয়ারা গাছ সাধারণত কমই দেখা যায়। এই যে এখানেও একটা পেয়ারা গাছ আছে, ভিতর নাকি অনেক লাল। আমি সম্পূর্ণটা ঘুরে দেখেছি, এত সুন্দর একটা প্লেস, এবং আমার এত ভালো লেগেছে, কেননা একদম খোলা, চারদিকে জল এবং ফল ফলাদি গাছ দিয়ে পরিপূর্ণ আছে। এখান থেকে সবাই ফল ফলাদি খেয়ে থাকে, এবং রৌদ্রটা তেমন এতটা গরম ছিল না। ঘাস ফড়িংগুলা উঠছে, প্রজাপতিগুলা উঠছে, সুন্দর সুন্দর ফুল গাছ আছে। এটা হচ্ছে কাঠের গাছ, দেখুন কত সুন্দর একটা প্রজাপতি। এটা হচ্ছে কাঁঠাল গাছ। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং জায়গাটা কেমন, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা আমার নতুন বন্ধুরা আসছো এবং আমার সাথে জয়েন করেছো, প্লিজ আমি এখনও তোমাদের কাছে যেতে পারিনি, একটু কমেন্টের মাধ্যমে একটু আমাকে বলে যাবে এবং আমার কমেন্টে একটা লেটার দিয়ে দেবে। আর অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সবার জন্য সবার ভিডিও আমরা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করব। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই, চলে গেলাম, টাটা। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা আমার ব্লগ ভিডিওতে। শীঘ্রই আসছে নতুন আরেকটি ব্লগ ভিডিও। সবাইকে আজ এই পর্যন্তই।